আহ, আমি আপনাকে বেশ কয়েকদিন ধরে শুনছি। তো আমার একটা বিষয় জানার ছিল। যদি আপনি হ্যাঁ, আমাকে যদি একটু বলে সাহায্য ফেলেন, করতেন। বলে ফেলেন। হ্যাঁ। আহ, সেটা হচ্ছে যে আমি জানতে চাই যে আমরা যারা মুসলিম আছি বাংলাদেশে, তো আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি যে যখন এই যে বিদ্যুৎ চমকায়, তো তখন আর কি মানে আমাদের মা বাবা বা সিনিয়র যারা ছিল তারা বলতো যে এই সময়টাতে তোমরা কেউ আর কি মানে গান বাজনা বা এসব কিছু করবা না। হুম। এই সময় আর কি বেশি বেশি কলেমা পড়বা। আহ কারণ আছে এটা যে বজ্রপাত যেটা হয়, এটা মূলত হয় যে আমাদের যে শয়তান থাকে, তো ওকে মারার জন্য। মানে আমি যদি এখন হুম। বজ্রপাতের সময় যদি কিছু করি, ধরেন যে আমি এখন গান শুনতেছি, বিদ্যুৎ চমকাছে, তো ওই সময় কি হবে যে শয়তান আমার এখানে আসবে। তো ওই শয়তানকে মারার জন্য আল্লাহ পাক আর কি বজ্রপাত করবে। তো হুম। তখন যদি হ্যাঁ, আপনার আহ শয়তানটা যদি আমার ঘরের উপর থাকে, তাহলে দেখা যাবে যে বজ্রপাতটা আল্লাহ পাক আমার ঘরের উপর ফেলবে। এই জন্য আমরা তখন কলেমা পড়ি যেন শয়তানটা এখানে না আসে এবং বজ্রপাতটা যখন এখানে না হয়। তো এই বিষয়ে কি ভাই কোনো মানে সহি কোনো হাদিস বা কিছু কি আছে এরকম? মানে এটা কি এই সত্য? বিষয়ে এই বিষয়ে যেটা বলা আছে কোরআনে, যেটা বলা আছে কোরআন এবং হাদিসে, যেটা বলা আছে যে এই এই হুম, যে আল্লাহ পাক যে আগুনের ফুলকি ছুঁড়ে মারে শয়তান তাড়াবার জন্য, জি জি। এটা আমি দেখাচ্ছি আপনাকে। আহ এই বিষয়ে কোরআন এবং হাদিসে এবং তাফসির গুলাতে কি বলা আছে সেই জিনিসগুলো দেখি আমরা। প্রথমে আমরা দেখি যে উল্কা জিনিসটা কি, সেটা তো আপনি বোঝেন। উল্কা যে মানুষ মানে পড়ে, সেটা তো বোঝেন। রাকিব, জি আপনি? জি। আমি বুঝি, আমি শুনতেছি, আমি মিউট করে শুনতেছি যেন আপনার কথার ভিতর কোনো শব্দ না আসে এই জন্য। আচ্ছা, এই জি উল্কাপাত যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যেটা জানি যে এটা হচ্ছে কোনো মিটিওর, হচ্ছে মহাকাশে ভাসমান ধাতব বা পাথুরে অংশ, যা গ্রহাণু বা ধূমকেতুর বিচ্ছিন্ন অংশ হতে পারে। এটা যখন বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বায়ুর সাথে সংঘর্ষ হয়, ফলে জ্বলে ওঠে এবং উজ্জ্বল আলোর সৃষ্টি করে। তখন আমরা রাতের বেলা এটাকে দেখতে পাই। এই রকমের কিছু উল্কাপাত আমরা প্রায় সারাক্ষণই, মানে প্রতিদিন রাতেই আমরা এরকমের কিছু উল্কাপাত দেখতে পাই। এই বিষয়ে কোরআনে যেটা বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে, আমি নিকটবর্তী আসমানকে তারকারাজি সৌন্দর্য দ্বারা সুশোভিত করেছি। এরপরে বলা হয়েছে, আর আমি এটি করেছি, মানে প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে হেফাজত করেছি। এরপরে বলা হয়েছে, যার ফলে তারা উচ্চতর জগতে কিছু শুনতে পারে না। চতুর্দিক থেকে তাদের প্রতি নিক্ষেপ করা হয় উল্কাপিণ্ড, বা ঊর্ধ্ব জগতের কিছু যখন এই শয়তান শুনতে চায় তখন তাদের দিকে চারদিক থেকে মারা হয়, উল্কাপিণ্ড মারা হয়। তাদেরকে তাড়ানোর জন্য রয়েছে বিরামহীন শাস্তি। এই যে আল্লাহ পাক, এটা হচ্ছে গিয়ে এই উল্কা যে পড়ে সেটা হচ্ছে গিয়ে আসলে আল্লাহ পাক, এই যে শয়তান যখন ঊর্ধ্বাকাশে যখন কিছু শোনার চেষ্টা করে তখন তাদেরকে তাড়ায়, এইগুলা মেরা মেরা তাড়ায়। আরো যেটা বলা আছে 67 নম্বর সূরার 5 নম্বর আয়াতে যেটা বলা আছে, আমি আর শয়তানকে তাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। এই যে এই জ্বলন্ত আগুন, যে এটা হচ্ছে শয়তানের প্রতি নিক্ষেপের বস্তু বানিয়েছি, মানে এটা হচ্ছে এক ধরনের ক্ষেপণাস্ত্র, আল্লাহ পাকের একটা ক্ষেপণাস্ত্র। এই বিষয়ে তাফসিরে জালালাইন পঞ্চম খণ্ড পৃষ্ঠা নাম্বার 393-তে যেটা বলা আছে, আমরা একটু পড়ি, দেখি এখানে কি বলা আছে। এখানে যেটা বলা আছে, উল্লেখিত আয়াতসমূহের শোভাসজ্জা ছাড়া তারকারাজির আরো একটি উপকারিতা বর্ণনা করা হয়েছে যে এগুলোর সাহায্যে দুষ্ট প্রকৃতির শয়তানদেরকে ঊর্ধ্ব জগতের কথাবার্তা শোনা থেকে বিরত রাখা হয়। শয়তান গায়েবী সংবাদ শোনার জন্য আকাশের কাছাকাছি গিয়ে উপস্থিত হয়, কিন্তু তাদেরকে ফেরেশতাদের কথা শোনার সুযোগ দেওয়া হয় না। কোন শয়তান যৎসামান্য শুনে পালালে তাকে শিখায়িত উল্কাপিণ্ডের আঘাতে ধ্বংস করে দেয়া হয়, যাতে সে পৃথিবীতে পৌঁছে ভক্ত, অতীন্দ্রিয়বাদী ও জ্যোতিষীদের কিছু বলতে না পারে। এই জ্বলন্ত উল্কাপিণ্ডকে এটা বলা হয়। এই বিষয়ে হাদিসে কি বলা আছে আমরা একটু দেখি। সহিহ মুসলিম 5625 নম্বর হাদিসে বলা আছে যে এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উপবিষ্ট ছিলেন। এমন সময় একটি তারকা নিক্ষিপ্ত হলো, মানে উল্কাপাত হলো এবং তা জ্বলে উঠলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ধরনের তারকা নিক্ষেপ হলে জাহিলি যুগে তোমরা কি বলতে? তারা বলল, আল্লাহ ও তার রাসূলই অধিক সমধিক অবগত।
আমরা বলতাম আজ রাতে কোনো মহান ব্যক্তির জন্ম হলো এবং কোনো মহান ব্যক্তি মারা গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো যে তা কারো মৃত্যু কিংবা জন্মের কারণে নিক্ষিপ্ত হয় না। বরকতময় ও মহান নামের অধিকারী আমাদের রব যখন কোনো বিষয়ের ফয়সালা দেন, তখন আরশ বহনকারী ফেরেশতারা তাসবিহ পাঠ করে। তারপর তাসবিহ পাঠ করে সে আসমানের ফেরেশতারা যারা তাদের নিকটবর্তী, অবশেষে তাসবিহ পাঠ এ নিকটবর্তী দুনিয়ার আসমানের বাসিন্দাদের পর্যন্ত পৌঁছে। তারপর আরশ বহনকারী ফেরেশতাদের নিকটবর্তী যারা, তারা আরশ বহনকারীদের বলে, তোমাদের প্রতিপালক কি ইরশাদ করলেন? তখন তিনি তাদের যা বলেছেন তারা সে খবর সরবরাহ করে। রাবি বলেন, পরে আসমান সমূহের বাসিন্দারা একে অপরকে খবর আদান প্রদান করে। অবশেষে এই নিকটবর্তী আসমানে খবর পৌঁছে। তখন জিনেরা অতর্কিতে গোপন সংবাদটি শুনে নেয় এবং তাদের দোসর জ্যোতিষীদের কাছে পৌঁছে দেয়, এবং তার সঙ্গে বাড়িয়ে দেয়। ফলে যা তারা যথাযথভাবে নিয়ে আসতে পারে তাই ঠিক হয়, কিন্তু তারা তাতে সংমিশ্রণ ও সংযোজিত করে যা সঠিক হয় না। এটার ইংরেজি অনুবাদটাও দেখেন, ইংরেজি অনুবাদটাতে একটু চালাকির আশ্রয় নেওয়া হয়েছে। অ্যান্ড ওয়েন অ্যাঞ্জেলস সি দ্য জিন দে অ্যাটাক উইথ দেম মেটেওরস। এই অ্যাঞ্জেলরা দেখে যে জিনদেরকে ওই মেটেওর দিয়ে আঘাত করা হচ্ছে। আরো একটা হাদিস আছে এই বিষয়ে, সহিহ মুসলিম হাদিস একাডেমি থেকে 5712 নম্বর হাদিস। এখানে যেটা বলা হয়েছে, এক সেকেন্ড একটু দাঁড়ান। তো এখানে যে জিনিসটা বলা আছে যে রাসূলুল্লাহ বলেন যে এই যে দেখেন, জিনেরা অতর্কিত গোপন সংবাদটি শুনে নেয় এবং তাদের জ্যোতিষীদের কাছে পৌঁছে দেয়। এই কারণে এই জিনিসটা হয়। এবং এখানেও ইংরেজিতে যে অনুবাদটাতে বলা হয়েছে, অ্যাঞ্জেলস সি দ্য জিন দে অ্যাটাক দেম উইথ মেটেওরস। এখানে আরেকটা হাদিস এখানে উল্লেখযোগ্য, মিশকাত শরীফের হাদিস 4600 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, আল্লাহ তাআলা আকাশমণ্ডলে যখন কোনো ফয়সালা করেন, তখন সে নির্দেশে মালাইকা ফেরেশতাগণ ভীত সন্ত্রস্ত অবস্থায় তাদের পাখাসমূহ নাড়তে থাকেন। তারপরে আল্লাহর ফয়সালাকৃত বিধান সম্পর্কে ফেরেশতাদের সব আলোচনা হয়। জিন শয়তানের চোরা পথে একজন আরেকজনের উপর দাঁড়িয়ে শোনার চেষ্টা করে, মানে জিন শয়তানরা একজন আরেকজনের উপর দাঁড়ায় মানে আকাশ পর্যন্ত ওইখানে কি আলোচনা আছে এটা শোনার চেষ্টা করে। হ্যাঁ, অতঃপর শয়তান প্রথমে নিকট হতে শুনতে পায়, সে তার নিচের শয়তানকে বলে দেয় এবং সে তার নিচের জনকে, এভাবে কথাটি জাদুকর গণকের কাছে পর্যন্ত পৌঁছে যায়। মানে শয়তান জিনরা করে কি, একটা আরেকটার উপরে উঠা একটা কান্ধে আরেকটা উঠা ওই আকাশ পর্যন্ত পৌঁছায় গিয়া কান পাইতে শুনে যে উপরে কি কথাবার্তা হইতেছে, ফয়সালা কি হইতেছে। তখন ওই উপরে যেই শয়তানটা আছে সেটা শয়তান তার নিচেরটারে বলে দেয়, এভাবে নিচেরটা এইভাবে যায়। এমন সময় এমন হয় যে ওই কথাটি পৌঁছার পূর্বে আগুনের ফুলকি তাদের উপর নিক্ষেপ করা হয়। আর মানে ওই যে মাঝখানে যে তারা একটার উপরে দাঁড়াইছে, দাঁড়ায় যে আকাশ পর্যন্ত গিয়ে শুনতেছে, এইটা ওই আল্লাহ কি করে, আগুনের ফুলকি ছুঁড়া মারে। তখন হচ্ছে গিয়ে কখনো তারকা নিক্ষেপ হওয়ার পূর্বে তা তাদের কাছে পৌঁছে দেয়। অতঃপর তারা ঊর্ধ্ব জগতের শোনা সে কথাটি তাদের সাথে মিথ্যার মিশ্রণ ঘটিয়ে মানুষকে বলে দেয়। এই হচ্ছে মানে উল্কাপাত সম্পর্কে ইসলামের যে মানে আকিদা, ইসলামের যে বিশ্বাস সেইটা। আরেকটা হচ্ছে আপনি জিজ্ঞেস করেছেন যে বজ্রপাত, এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা হচ্ছে বজ্রপাত। বজ্রপাতটা আমি দেখাচ্ছি। বজ্রপাতটা একই ধরনের কথা বলা আছে, মেঘের উপরে ফেরেশতারা ওইটা মারামারি করে দেখছিলাম আপনার। মারামারি করে। হ্যাঁ, মানে খুবই এগুলা তো খুবই হাস্যকর কথা এগুলা, যে কোনো জি, আমি কি এখন একটু বলতে পারি? একটু দেখায়নি, তারপর আপনি বললেন। জি, ধন্যবাদ। তিরমিজি শরীফে যে জিনিসটা বলা আছে 3117 নম্বর হাদিসে বলা আছে, ইবনে আব্বাস বলেন, ইবনে আব্বাস তো মুহাম্মদের একদম মানে মানে আত্মীয়, সবচেয়ে বড় মুফাসসির, পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির যাকে বলা হয়। ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আবুল কাসিম, আমাদেরকে রাত মেঘের গর্জন, এই বিষয়ে একটা আয়াত, এই বিষয়ে একটা সূরাও আছে, কোরআনের একটা সূরাও আছে, আমাদেরকে রাত মেঘের গর্জন প্রসঙ্গে বলুন, এটি কি? তিনি বলেন, মেঘমালাকে হাঁকিয়ে নেওয়ার জন্য ফেরেশতাদের একজন নিয়োজিত আছে, তার সাথে রয়েছে একটি আগুনের চাবুক। এর সাহায্যে সে মেঘমালাকে সেদিকে পরিচালনা করেন যেদিকে আল্লাহ তাআলা চান। তারা বলল, আমরা যে আওয়াজ শুনতে পাই তার তাৎপর্য কি? রাসূলুল্লাহ বললেন, এটা হচ্ছে ফেরেশতাদের হাক ডাক। এই যে আপনি যে আওয়াজটা শুনতে পান সেটা হচ্ছে আসলে ফেরেশতাদের হাক ডাক, তারা চিৎকার চেঁচামেচি করতেছে। এটা হইতেছে ওই যে বজ্রপাতের যে সময় যে আপনি আওয়াজটা শোনেন সেটা হচ্ছে ফেরেশতারা চিল্লাপাল্লা করে। এভাবে হাক ডাক দিয়ে সে মেঘমালাকে তার নির্দেশিত স্থানে নিয়ে যায়।
মুয়াত্তা মালিকের হাদিসে মুয়াত্তা মালিকের হাদিসে এটাতে যদিও হাদিস নাম্বার নাই, মুয়াত্তা মালিকের হাদিসের কোনো হাদিস নাম্বার দেয়া হয় নাই। রেওয়ায়াত 26-এ যেটা বলা হয়েছে, দেখেন, রাত জনৈক ফেরেশতা যিনি মেঘের উপর নিয়োজিত আছেন, তাহার হাতে আগুনের একটি চাবুক আছে, সেই চাবুক দ্বারা উক্ত ফেরেশতা মেঘ খণ্ডগুলোকে আল্লাহ যে দিকে নির্দেশ করে সেই দিকে লইয়া যান। ইহুদীগণ পুনরায় জিজ্ঞেস করিল, এই গর্জন কিসের? রাসূলুল্লাহ বললেন, এটা সেই রাত ফেরেস্তার গর্জন, মানে ওই রাদ নামক যে ফেরেস্তাটা সেটা চিৎকার দিলে এই শব্দটা হয়। সুনান তিরমিজি 1100, এইটা তো 3117, এটা তো আপনাকে দেখাইলাম বোধহয়। এই যে এটা হচ্ছে মেঘ তাড়ানো হাক, যখন তিনি মেঘ তাড়িয়ে নির্দিষ্ট স্থানে নিয়ে পৌঁছান। তো এরপরে আরো যে জিনিসটা বলা আছে, ফেরেস্তারা মেঘের মধ্যে আলোচনা করে। সহিহ বুখারী 3288 নম্বর হাদিসে বলা আছে, আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতা মণ্ডলী মেঘের মাঝে এমন সব বিষয় আলোচনা করেন যা পৃথিবীতে ঘটবে। কিন্তু এখন তো বিমানে করে মেঘের ভিতর পর্যন্ত চলে যাওয়া যায়, এখন পর্যন্ত আমরা এত ফ্লাইট চলে, এখন পর্যন্ত তো আমরা মেঘমণ্ডলীতে কোনো ফেরেশতাকে আলোচনা করতে শুনলাম না। ব্যাপারটা খুবই অদ্ভুত। তখন শয়তানরা দু একটা কথা শুনে ফেলে এবং জ্যোতিষীদের কানে এমন ভাবে ঢেলে দেয় যেমন বোতলে পানি ঢালা হয়, এই মেঘ পর্যন্ত পৌঁছায় যায়। এই হচ্ছে ইসলামের আকীদা। এই বিষয়ে ইসলাম বিশ্বাস করে যে এই ধরনের ঘটনাগুলা ঘটে। হ্যাঁ, এবার আপনি বলেন রাকিব। জি, ধন্যবাদ আপনাকে এত কষ্ট করে আমাকে এগুলো দেখানোর জন্য। আহ, আসলে আমি মানে যেটা আর কি করতে চাচ্ছিলাম, মানে যে বাংলাদেশে যারা আলেম আছে তারা মনে করেন যে আপনার এই কোরআন থেকে নাকি অনেক কিছু পায়, হ্যাঁ, যে বিমান আবিষ্কার হওয়ার পর নাকি তারা পায় যে এটা কোরআনেই ছিল। হুম। তারপর আপনার হ্যাঁ, হ্যাঁ, যে ফেসবুক, ব্ল্যাক হোল ইউটিউব, আবিষ্কার হওয়ার পরে হ্যাঁ ওরা নাকি পায় যে সব কোরআনে এইটা ছিল। বিগ ব্যাং হ্যাঁ, সবকিছু কোরআন থেকে। জি হ্যাঁ, জি তারা জি। তো এখানে এই যে নাসার, আপনার ভাই, ডাক্তার, নাসার মানে অফিসের নিচে, মাটির নিচে একটা কোরআন গবেষণা কেন্দ্র আছে, সেখানে সব বিজ্ঞানীরা প্রতিদিন সকালবেলা উঠে কোরআন পড়ে ওইখান থেকে বিজ্ঞান বের করে তারপরে বাইরে গিয়ে বলে যে আমরা পেয়েছি। হুম। জি জি, আমি মানে ওইটাই বলতে চাচ্ছি যে যে ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসী যিনি আছেন উনি নাকি যে বিজ্ঞানকে বিশ্বাস করেন না, মানে যেটা আর কি কোরআনের সাথে মিলে তিনি সেটাই বিশ্বাস করে। তো এখানে মনে করেন যে মানে আমি যেটা আর কি করতে চাচ্ছিলাম যে আমি কোরআন দিয়েই বিজ্ঞান আবিষ্কার করতে চাচ্ছিলাম। হ্যাঁ, তো আমি মনে করেন যে দীর্ঘদিন দেশের বাইরে আছি, আমি জাপানে থাকি। তো এখানে আমি আসার পর মানে আমি বাংলাদেশে যেটা দেখছি সেটার পুরো বিপরীত। মানে এখানে যখন বৃষ্টি হয় বা মেঘ ডাকে, হ্যাঁ, তখন কোনো লোডশেডিং হয় না। মানে আমি অনেকদিন যাবত আছি, প্রায় ৩ বছর। তো এখানে কিন্তু আপনার ১ সেকেন্ডের জন্য আমি লোডশেডিং দেখিনি। তো যতই বিদ্যুৎ চমকাক বা যাই হোক, কিন্তু আমি বাংলাদেশে কি দেখছি যে বাংলাদেশে একটু একটু বৃষ্টি হলে বিদ্যুৎ চলে যায়। হুম। ট্রান্সফরমার ফেটে যায়। হ্যাঁ, জি জি, এবং আমরা যারা মুসলিম আছে আমরা সবাই দোয়া দুরুদ পড়ি যেন বজ্রপাতটা না হয়। কিন্তু জাপানে কোনো মানে আমি এটা আমার আঘাত দিতে কখন, যে আমি এরকম কোম্পানিতে আছি, তো এরকম বৃষ্টি হচ্ছে, খুব বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমাদের যে জাপানিজ আছে উনি আরকি গান শুনতেছে। তো আমি বললাম যে, "আপনি এরকম গান শুনতেছেন কে? এখন বিদ্যুৎ চমকাচ্ছে। তো এটা তো একটু সূরা কালাম তো খারাপ।" পড়ে না তারা। হ্যাঁ, সূরা হ্যাঁ, হ্যাঁ। কালাম এটা তো পড়তে। হ্যাঁ, এখন জাপানে তো সবাই বেশিরভাগই সবাই নাস্তিক। এরা ঈশ্বরে বিশ্বাস করে না। তো বললাম যে, "এরকম আপনি এখন এটা শুনতেছেন, এটা তো অন্যায়। মানে এটা তো মানে অন্যায় না, সরি, এটা তো ঠিক না। মানে এটা তো বিদ্যুৎ মানে আমাদের এখানে তো বজ্রপাত হইতে পারে।" তো ওরা বলল যে, "না, এটা কোনো বিষয় না।" হুম? তো সে আমাকে তখন যে বিষয়গুলো দেখালো আরকি। মানে বাংলাদেশে তো এখন হচ্ছে যে আপনার যে লাইটনিং অ্যারিস্টটল যেটাকে বলা হয়, যে একটা হ্যাঁ, হ্যাঁ, বিল্ডিং উপরে যে দণ্ডটা দেওয়া হয়। মানে ওইটা দণ্ডটা থাকলে তো আর দেওয়া হয়। হ্যাঁ। হ্যাঁ, আপনার তো হয় না। তো আমার তখন মানে কিন্তু খটকা লাগলো। আসলে তাই তো। মানে বিজ্ঞানরা আবিষ্কার করলো কি? মানে বিজ্ঞান আবিষ্কার করছে যে কিভাবে বজ্রপাতটা হয় এবং সেটা কিভাবে নির্মূল করা যায়। আর আমি এখন তখন দেখলাম যে আমাদের ধর্মে কি বলে। তখন আপনাদের সংশয়.com এ ঢুকলাম, ঢুকে দেখলাম যে এরকম বজ্রপাত কেন হয়? তো সেখানে দেখতেছি যে এরকম উদ্ভট কথাবার্তা না? যে এরকম মারামারি করে নাকি কি থেকে। যাই হোক। তো এখন আমার কাছে প্রশ্ন আছে এখানে এইটাই যে আমি যেটা জানি যে সত্যিই যদি এরকম বজ্রপাত যদি হয়, যে এরকম যেখানে শয়তান থাকে তো সেখানে আল্লাহ আরকি শয়তানকে তাড়ানোর জন্য বজ্রপাতটা দেয়। তাহলে এখান থেকেও তো খুব সুন্দর একটা মনে করেন যে আপনার বিজ্ঞান আবিষ্কার করা যায়। মানে আপনি যে বিল্ডিংটা হ্যাঁ, বানাইছেন সেই বিল্ডিং এর উপরে যদি আপনি শয়তান তাড়ানোর জন্য যদি কোন সূরা, কোন আয়াত দিয়ে দেন। মানে আপনি দিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মানে
এখানে কোনো মানে আপনি এরপরে দিলেন শয়তান যেন না আসে এত এরকম একটা কিছু সূরা। এত হ্যাঁ, কিছু দরকার লিমিটেড। নেই ভাই। মনে করেন স্যাটেলাইটে যদি আমরা একটা রেকর্ডার ছেড়ে দিই, ওইখানে হ্যাঁ, সারাক্ষণ সূরা পড়তে থাকবে। একটা মানে জি, বড় স্পিকার দিয়ে আমি সূরা হ্যাঁ, ছেড়ে দিলাম। তাহলে তো সব না, না। শয়তান তো পালায় যাবে, তাই না? জি, জি, জি। না, তারপর আমি একটু বলি, এখন মনে করেন যে আপনি যদি মনে করেন যে একটা সূরা যে শয়তান তারা আবার যে সূরাটা, এটা যদি আপনি পেজটা যদি প্রিন্ট করে এটা লেমিনেটিং করে যদি আপনি ছাদের উপর লাগাই দেন, তাহলে তো কোনো শয়তান আসবে না। আর ওই বিল্ডিং এ তাহলে তো আপনার মনে করেন যে বজ্রপাত হবে না। তো এইটা যদি পুরো মুসলিম কান্ট্রিতে যদি করা হয়, তখন এই যে জাপান আছে, আমেরিকা আছে, কানাডা আছে, এরা কি দেখবে? যে আমরা লাখ, লাখ টাকা করে আমরা যে লাইটিং ইনস্টলার লাগাচ্ছি যে বজ্রপাত নিয়ন্ত্রণের জন্য। কিন্তু এসব মুসলিম কান্ট্রিরা কি করতেছে? এরা ৳৫ দিয়ে একটা মনে করেন যে একটা লেমিনেটিং করে উপরে লাগাই দিচ্ছে, বাংলাদেশে কোনো বজ্রপাত নাই। তো এইটা দেখে তো তখন হ্যাঁ, নাকি বিজ্ঞান আবিষ্কার হবে। এইটাই তো মূলত কোরআন থেকে কিন্তু বিজ্ঞান আবিষ্কার নাকি? তো অনেক ভালো হবে তো। তাহলে তো আমাদের দেশের মানে সুনাম মানে সারা পৃথিবীতে ছড়ায় জি, পড়বে জি, যে জি। আমরা এইটাই তো উন্নত। ইসলামের সুনাম না? আমি তো এইটাই মনে করেন যে কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার বলতে তো আমি এইটা বুঝি। আমি তো ওই যে বিজ্ঞান কি আ কোরআনে পাখির কথা বলা আছে, সেই পাখি দেখে নাকি বিজ্ঞান প্লেন আবিষ্কার করছে, এইটা নাকি কোরআনে ছিল। এইটা তো মনে করেন যে অযৌক্তিক। কিন্তু যৌক্তিক গুলো এরা কেন করে না? তো আমি পরে এটা হ্যাঁ, আমি মানে এর সা জি, মনে করেন জি নাসা বলেন। একটা মানে সার্কুলার দিল যে আমরা একজন বিজ্ঞানীকে নিয়োগ দিব, সেখানে তো আমরা কখনো দেখলাম না যে নাসার বিজ্ঞানী হইতে হইলে কোরআনে হাফেজ হইতে হবে, মাদ্রাসা থেকে পাশ করতে হবে, এরকম তো কোনোদিন দেখলাম না। আমাদের তো প্রত্যাশা ছিল যে আমাদের হাফেজরা, কোরআনের যারা হাফেজ আছে তারা সবাই সরাসরি হাফেজি পাশ করে সরাসরি নাসাতে চলে যাবে, তাই না? কোরআন থেকে যেহেতু বিজ্ঞান আবিষ্কার হচ্ছে নাকি? জি, সেটাই তো। এরকম তো হয়। আ তো মানে আমি এইটা আরকি ভাবলাম। তো এইটা তো এভাবে হইলে তো তখন আরকি যে এনায়েতুল আব্বাসী যারা আছে, ইনাদের কথাগুলো তো মানে পুরোপুরি ফলে যায়। তো এইজন্য আমি আরকি এইটা আরকি মানে একটা আ সঠিক একটা তথ্য খুঁজতেছি যে আমি যেটা জেনে আসছি যে বজ্রপাতটা এই কারণে হয় কিনা। কারণ এটা এভাবে হইলে তাহলে তো এভাবে আরকি আমি যারা আলেম আছে তাদের আ দিতে পারি, একটা প্রস্তাব দিতে পারি যে তোমরা এটা করো। তো এইজন্য হ্যাঁ, আরকি আপনাকে এটা শুনলাম। আমরা আমরা আর চাই যেন বাংলাদেশে দেখেন এই যে এখন দেখেন বাংলাদেশের লোকজন জাপানে যাওয়ার জন্য কত চেষ্টা চরিত্র করে, তাই না? আমেরিকা যাওয়ার জি, জন্য, জি। জাপানে যাওয়ার জন্য, ইউরোপে আসার জন্য। তখন তো ইউরোপের মানুষ বাংলাদেশে যাওয়ার জন্য ভিসার জন্য দাঁড়ায় থাকবে, তাই না? যে বাংলাদেশ এত ডেভেলপড একটা কান্ট্রি, কোরআন থেকে এত এত বিজ্ঞান বের করে তারা, বা ধরেন পাকিস্তানে যাওয়ার জন্য বা আফগানিস্তানে যাওয়ার জন্য সবাই মুখায় থাকবে যে এই সমস্ত দেশে কোরআন থেকে গবেষণা করে মানুষ বিজ্ঞান আবিষ্কার করছে। বাংলাদেশের এই চিপা চাপায় ওয়াজ করে হুজুররা এত এত বিজ্ঞান পায়, কিন্তু এগুলা যদি মানে আসল জায়গাতে তারা যদি কাজে লাগাইতো তাহলে কিন্তু আমরা আজকে কত ধনী হয়ে যেতাম। বাংলাদেশ থেকে আমার আর ইউরোপে আসতে হইতো না। ইউরোপে যে কেন আসলাম, আমি বাংলাদেশে বসেই কোরআন টোরান মুখস্থ করে কিছু একটা বের করতে পারতাম, তাই না? আচ্ছা, জি। এরকম তো আরো অনেকগুলো আছে। যেমন ধরেন আমি আপনাকে কয়েকটা জিনিস দেখাতে পারি যে এই যে যেমন ধরেন সিকিউরিটি সিস্টেম, যেমন ধরেন আয়াতুল কুরসি পড়লে কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে আয়াতুল কুরসি পড়লে আহ, মানে ওই জায়গাতে আর কোনোদিন কোনো চুরি হবে না, তাই না? এখন দেখেন আপনি যদি আয়াতুল কুরসি পড়েন, আমি আপনাকে দেখাচ্ছি, সেই জিনিসটা দেখাচ্ছি যে আপনি মনে করেন রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে ফু দিলেন, ফু দিলে সেই রাতে কিন্তু আপনার ওইখানে আর কোনো চুরিধারি হবে না। এটা কিন্তু সরাসরি হাদিসের ভিতরে আছে, এবং আমি আপনাকে আহমদুল্লাহর একটা ভিডিও দেখাচ্ছি। সেখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা আমি একটু বের করি। আচ্ছা, ওইটা আমার কাছে এই মুহূর্তে ভিডিওটা আমার কাছে নাই। ভিডিওটা আমার কাছে ছিল, কিন্তু এখান থেকে বোধহয় নতুন ইসের কারণে সরে গেছে। আয়াতুল কুরসি যেটা বলা হয়েছে যে আয়াতুল কুরসি পাঠ করলে নাকি সেখানে আর কোনো চুরি বা কোনো শয়তান এগুলা কিছু করতে পারবে না। এখন আমি ভিডিওটা একটু পরেই দেখাচ্ছি, আমার অন্য জায়গাতে আছে, অন্য জি। এর ভিতরে আছে। এখন কথা হচ্ছে যে দেখেন পৃথিবীর বড় বড় ব্যাংকিং সিস্টেম, যে সিকিউরিটি সিস্টেম যে তৈরি করেছে, ব্যাংকের যে সিকিউরিটি, ব্যাংকের যে এনক্রিপশন, পাসওয়ার্ড এনক্রিপশন, এগুলাতে কিন্তু বিলিয়ন 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 ডলার প্রতি বছর খরচ হয়, তাই না ভাই?
জি। ব্যাংকিং সেক্টরে, ব্যাংকিং এর সিকিউরিটি করতে। কিন্তু আমরা যেটা দেখতে পাই যে এটা কিন্তু খুব সহজ একটা সমাধান আমাদের ইসলামে আছে। ইসলামে বলা আছে যে ওই আয়াতুল কুরসি রাতের বেলা পাঠ করলে সেখানে আর কোনো শয়তান বা সেখানে আর কোনো চুরি টুরি এগুলো কিছু হইতেই পারবে না। তাহলে আয়াতুল কুরসি রাতের বেলা বাজায় রাখলেই তো হয়। লো ভলিউমে আয়াতুল কুরসি বাজায় রাখলে কিন্তু সারা রাত যদি বাজায় রাখে বিভিন্ন ব্যাংকে, তাহলে কিন্তু আর গেট দিতে হবে না, তালা চাবি দিতে হবে না। আমাদের যে সফটওয়্যারের যে কাজগুলা, যেগুলো এনক্রিপশন করতে হয়, পাসওয়ার্ডের এনক্রিপশন করতে হয়, এগুলো কিছুই আর লাগবে না। তাই না? এগুলা কিন্তু খুব সহজে কিন্তু আমরা এই জিনিসগুলো করে ফেলতে পারি। কিন্তু আমাদের হুজুরেরা মানে আমাদের বিজ্ঞানীরা কেন মানে এই জিনিসটা করছে না? এটা তো আমিও বুঝতে পারছি না। আরো এরকম অনেকগুলা ব্যাপার আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, যে ইসলামে এত সুন্দর সুন্দর ব্যাপার আছে, এত চমৎকার চমৎকার ব্যাপার আছে, কিন্তু সেগুলো কাজে লাগানো হচ্ছে না। যেমন ধরেন আজওয়া খেজুর খেলে, 7টি আজওয়া খেজুর খেলে সেই দিন আর কোনো বিষক্রিয়া আপনার উপরে কাজ করবে না। তাহলে দেখেন, আপনি 7টি আজওয়া খেজুর সকালবেলা খেয়ে নিলেন, তারপরে বিজ্ঞানীদের সামনে গিয়ে পটাশিয়াম সায়ানাইড মনে করেন ঢকঢক করে গিলে খেয়ে ফেললেন, আপনার কিছুই হইলো না। দেখা মাত্রই সব বিজ্ঞানীরা মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলে ইসলাম কবুল করে নিল, তাই না? তাহলে তো সারা পৃথিবীর মানুষকে তো এইভাবে প্রমাণ দেখায় তো আমরা করতে পারি নাকি ভাই, কি বলেন? জি, এটাই আমি এরকমই ভাবি। মানে তো কেন যে আমাদের মানে হুজুররা সেইগুলা প্রমাণ করে দিচ্ছেন না আমাদেরকে, তাহলে তো কত ভালো হইতো। তারপরে ধরেন শীত গ্রীষ্ম কেন হয়? শীত গ্রীষ্ম হওয়ার কারণ যদি আমরা কোরআন হাদিস থেকে জানি, সেখানে আমরা দেখবো যে জাহান্নাম থেকে যে জি, নিঃশ্বাসটা নেয়, সেখান থেকে শীত হুম, গ্রীষ্ম হয়। এগুলো তো এম নিশ্চয়ই বিজ্ঞানীরা পরে খুঁজে বের করবে এগুলা, নাকি ভাই, কি বলেন? জি, আমি এটাও আপনার সংশয়.com এ সব লেখাগুলো পড়ছি। হ্যাঁ? তো এগুলো লেখা দেখে আসলেই মানে আমি একজন মুসলিম পরিবারের সন্তান হয়েও মানে হাসি পাই জিনিসটার। যে আসলে আমাদের চিন্তা ভাবনা কত নিচে। হুম? তো আমি যদি এখন দেশে থাকতাম তাহলে হয়তোবা আমার মেন্টালিটি ঐরকমই থাকতো। মানে যে আপনার সংশয়.com এর লেখাগুলো পড়ে আপনাকে হয়তোবা তখন খারাপ ভাবতাম। কিন্তু আমি যেহেতু মনে করেন যে একটা উন্নত দেশে আছি, মানে একটা উন্নত মস্তিষ্কের মানুষের ভিতরে আছি। এজন্য আপনার কথাগুলো পড়লে এখন মনে করেন যে আ নিজের প্রতি হাসি পাই। বুঝছেন? তো এ ঠিক আছে ভাই, বুঝলাম আপনার কথা। এ আমরাও এখানে হ্যাঁ, দুঃখিত বলেন। আমি কি হ্যাঁ, আপনার প্ল্যাটফর্মটা ইউজ করে দর্শকের জন্য কিছু বলতে পারি? হ্যাঁ, ঠিক আছে, বলেন। জি, মানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যারা বাংলাদেশে থাকি বা ইন্ডিয়াতে থাকি, মানে আমাদের সবার একটা ধারণা এরকম যে নাস্তিক বলতে জিনিসটা অনেক খারাপ। হ্যাঁ? মানে এরা নাস্তিক মানেই যে এরা মা ছেলে মা ছেলে সেক্স করে বা বাপ মেয়ে সেক্স করে। বিষয়টা এরকম ভেবে নেই। হ্যাঁ? কিন্তু বিষয়টা এরকম না। যে উন্নত দেশ যতগুলো আছে এরা একসময় আস্তিক ছিল। কিন্তু এরা বুঝতে পারছে যে আস্তিকতা দিয়ে কিছু হয় না। তো এরা যখন নাস্তিক হয়েছে তখন এরা সভ্য দেশ বলতে যাদের বুঝি তারা বেশিরভাগ সবাই নাস্তিক। তো নাস্তিক বলতে আমরা যেটা ধারণা করি মানে বাংলাদেশের মানুষ সেটা মূলত ধারণা না। যে আমার এই ধারণাটা আসছে কখন? মনে করেন যে আমাদের কোম্পানিতে যখন পার্টি হয় তখন জাপানিজ যে আমাদের যে মালিক তিনি তো নাস্তিক। তো তিনি শূকরও খায়, গরুও খায়। তো তিনি তার গালের ভিতর ১ পিস গরু এবং ১ পিস শূকর নিয়ে চাবাচ্ছে। চাবাইতে দেখছে যে তার সামনে একজন হিন্দু এবং একজন মুসলিম বসা। তো ওই মুসলিম লোকটা শূকর খাচ্ছে না। আর ওই হিন্দু লোকটা গরু খাচ্ছে না। কারণ ওই হিন্দু লোকটা ভাবতেছে যে সে যদি গরু খায় তাহলে তাদের ভগবান পুরো মানে রাগান্বিত হয়ে পুরো পৃথিবী পুরো ধ্বংস করে দেবে। আর এই মুসলিম লোকটা আবার ভাবতেছে সে যদি শূকর খায় তাহলে তাদের আল্লাহ সে রাগান্বিত হয়ে পুরো দুনিয়া ধ্বংস করে দেবে। তো এই দৃশ্যটা যখন সামনে বসে একজন জাপানিজ দেখতেছে, সে ১ টুকরা গরু এবং ১ টুকরা শূকর শূকরের মাংস খেতে তখন তার কাছে জিনিসটা হাস্যকর মনে হয়। হুম? তো মানে আমরা যারা যে ধর্ম করি, ধর্ম নিয়ে যে উগ্রতা করি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে বেশি করে, তো আমি মনে করি যে আমাদের ধর্মটা একটু বেশি করে জানা উচিত। মানে আমরা যে যেটা জেনে আসছি যে আমাদের মুল্লা মৌলবী যারা আছে তাদের কাছ থেকে একপাক্ষিক শুনে আসছি। তো আমাদের উচিত সবার যে পুরোটা জানা। হ্যাঁ? যে আমরা
সবাই জানি যে এরকম মানে আমাদের যে হুজুর আছে তারা সবাই বলে যে নাস্তিক যারা আছে এদের কথা শোনা যাবে না। তো কেন শোনা যাবে না? কারণ তারা মিথ্যা বলে। তো তারা যদি মিথ্যা বলে তার সত্যটা কি? সত্যটা আপনারা বলেন। তো সেক্ষেত্রে বলে যে না তারা সত্যও বলে কিন্তু তারা আর কি মানে আগে পিছে বাদ দিয়ে বলে। হ্যাঁ? মানে পুরোটা বলে না, প্রেক্ষাপট বলে না, মাঝখানে একটা কথা নিয়ে বলে। তো এইটা তো হয় না। মানে এটা তো অযৌক্তিক একটা কথা। তো এইভাবে মনে করেন যে আপনাদের থেকে আমাদের আরকি দূরে সরায় রাখে। তো এই কারণে আমরা ওইভাবে কিছু জানতে পারি না। কিন্তু আমি যখন আপনাদের শুনবো বলছিলাম আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, তো তাদের সবারই একই এই কথাগুলো ছিল। তো আমি তাদের ঊর্ধ্বে গিয়ে আপনাদের কথাগুলো শুনছি। পরে দেখি যে না আপনারাই সঠিক, মানে আমাদের জানাটা ছিল ভুল। এখন এইজন্য আমি সবাইকে বলতে চাই এটা যে সবাই একটু মানে চোখ খুলে একটু জানার চেষ্টা করুন এবং সবাই যে ধর্মের যে উগ্রতা আছে এইটা থেকে আরকি সবাই মুক্তি পান। সবাই চেষ্টা করুন যে ভাইয়ে, ভাইয়ে হয়ে মিলে থাকার। একটা সুন্দর একটা দেশ গড়ার। এটাই। ঠিক আছে, অনেক ধন্যবাদ রাকিব ভাই আপনাকে, আপনাকে যুক্ত হয়ে আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য। তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। জি ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, ভালো ঠিক থাকবেন। আছে ভাই। আচ্ছা ভাইয়া, মানে কিছুদিন আগে মানে আপনি আর ওই যে আরেকটা অর্ণব ভাইয়া নাকি, আমার খেয়াল নাই নামটা, আপনার সাথে যে অনেক সময় অ্যাড থাকে মানে লাইভে যুক্ত থাকে, তো উনি একটা কথা মানে আপনারা কথা বলছিলেন যে এইটা যে মানে যে ফেরাউনের যে কাহিনী, যে ফেরাউন যে মারা গেছে, ওইটা মানে নবী নবী মানে এখনকার মুসলমানরা বলে যে যদি নবী সত্য না হইতো তাহলে ফেরাউন মারা গেছে, এইটা তো আর নবী এরা তো আর নবী জানতো না। প্লাস ওই নৌকার মধ্যে যে পৃথিবীর সব প্রকার প্রাণী জোড়ায় জোড়ায় তোলা হয়েছে, এরকম অনেক কাহিনী আশা করি আপনারা জানেন। তো আমি এটাই বলছিলাম যে ওটা যে ফেরাউনের মমি না মমি, এটা আপনারা শিওর কেমনে? কয়েকে ওটা পাওয়া গেছে নবী বলার পরে তো পাওয়া গেছে, পরে আমি বলছি পাওয়া গেছে, ওরকম তো অনেক লাশ পাওয়া গেছে। তো তাদের কথা ছিল যে অন্য কোনো লাশে তো আর লবণ পাওয়া যায়নি। বুকারি হলো জ্ঞানী মরিস বুকারি নাকি লোকটার নাম, উনি বলে হুম। কানের ভিতরে লবণের অবশিষ্ট পেয়েছে, এর জন্য উনি মুসলমান হয়েছে, আর উনি শিওর করেছেন যে এটাই সেই ফেরাউন, মানে এরকম যুক্তি দিয়েছে। তো এ ব্যাপারে আপনি এইটুকু আমার কি মানে এইটুকু মানে মানে এটা একটা সমাধানটা কি হইতে পারে, যে লবণ পাওয়া গেছে এটা কি আসলে কাকতালীয়, নাকি সব মমির মধ্যে দেওয়া হইতো, নাকি ওইটা আসলে ফেরাউনের লাশ ছিল এর জন্য লবণ পাওয়া গেছে? এটা এক আমার নম্বর প্রশ্ন। কথা হচ্ছে যে কোরআনে যে জিনিসটা বলা আছে ফেরাউনের লাশ, ফেরাউন বলেই কোনো একক ব্যক্তি নাই। ফেরাউন হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে একটা উপাধি। ফেরাউন হচ্ছে যেমন ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তো কোনো একক ব্যক্তি না। প্রধানমন্ত্রী হ্যাঁ, হচ্ছে খালেদা জিয়াও ছিল প্রধানমন্ত্রী, মওদুদ আহমেদও ছিল প্রধানমন্ত্রী, তারপরে তাজউদ্দিন আহমেদও ছিল প্রধানমন্ত্রী, আবার মানে শেখ হাসিনাও ছিল প্রধানমন্ত্রী। এরা সবাই কিন্তু প্রধানমন্ত্রী। এখন যদি বলে কেউ যে প্রধানমন্ত্রীর লাশ পাওয়া গেছে, এখন আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর লাশ পাওয়া গেছে, তার মানে সেই প্রধানমন্ত্রীটা মারা গেছিল। এখন সেই প্রধানমন্ত্রী কোন প্রধানমন্ত্রী এটা তো এখান থেকে বোঝা যাচ্ছে না। বলতে হবে যে শেখ হাসিনা বা খালেদা জিয়া বা ধরেন মওদুদ আহমেদ, তাজউদ্দিন আহমেদ, এইরকম কারোর একজন নাম ধরে বলতে হবে। নাম ধরে বললে আমরা তখন বুঝতে পারবো যে সেই কোন ব্যক্তি সম্পর্কে বোঝানো হচ্ছে। কোরআনে যেটা বলা হয়েছে, কোরআনে যেহেতু মোহাম্মদ বা মোহাম্মদের সমসাময়িক লোকেরা মিলা লিখছে এটা, তারা তাদের এত জ্ঞান ছিল না। তারা শুনছে যে ফেরাউন বলে একটা লোক ছিল, সেই লোকটায় সাথে মুসার একটা গ্যাঞ্জাম ঘটছিল। কিন্তু ফেরাউন বলে যে একক কোনো ব্যক্তি ছিল না কখনো। ফেরাউন যে একটা উপাধি, ফারাউন যাদেরকে বলা হয়, এই ফারাউন হুম, হুম। হচ্ছিল একটা উপাধি। এই জিনিসটা কোরআনের যে লেখক বা লেখকরা তারা এটা জানতো না। না জানার কারণে তারা বলছে ফেরাউনের সাথে অমুক তমুক। আরে ফেরাউন হ্যাঁ, বলে তো মানে কিছু হয় না। ফেরাউন বলে তো মানে কিছু ওই যে হয় না রে ভাই। মানে কানের ভিতরে মেবি লবণ পাওয়া গেছে, তো এর জন্য সমুদ্রে ডুবে বলতেছি মরছে, বলতেছি এরকম কিছু। বলতেছি একটু হ্যাঁ, ধৈর্য হ্যাঁ। ধরেন, একটু ধৈর্য ধরেন। আচ্ছা, এটা আচ্ছা। হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে ডক্টর মরিস বুকাইলি হচ্ছেন একজন সার্জন। তিনি একটা মমি বিশেষজ্ঞ কেউ না। হ্যাঁ, এক মানে খুবই ইম্পর্টেন্ট কথা কথা হচ্ছে ডক্টর মরিস বুকাইলি ছিলেন একজন ফ্রেঞ্চ সার্জন, মানে তিনি সার্জারি করতেন। তিনি একজন ডাক্তার হুম, ছিলেন, তিনি সার্জারি বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন। মানে মানে পেট কাইটা উনি গুতাগুতি করা এইগুলা এই সমস্ত কাজে উনি এক্সপার্ট ছিলেন। এবং তিনি সৌদি আরবের রাজ পরিবারের রাজ সার্জন ছিলেন, মানে রাজকীয় ছিলেন, ডাক্তার ছিলেন। হ্যাঁ, রাজ পরিবারের হুম, ডাক্তার ছিলেন। তো
উনি কিন্তু মমি বিশেষজ্ঞ কেউ না। মমি বিশেষজ্ঞ হইতে হইলে, মমি সম্পর্কে কোনো মতামত দিতে হইলে, এই মমিটা কোথায় কেমনে পাওয়া গেছে সেটা হইতে হইলে যেই বিষয়ে এক্সপার্ট হইতে হয় সেটা হচ্ছে প্রত্নতত্ত্ব বিষয়ে এক্সপার্ট হইতে হয়, আর্কিওলজিতে এক্সপার্ট হইতে হয়। আর্কিওলজিস্টরা যারা এই মমিগুলাকে গবেষণা করছে তারা কেউ কখনো বলে নাই যে ওই মমিটা সমুদ্রে ছিল বা পানিতে ছিল, পানি থেকে উঠে আসছে। এরকমের কোনো আর্কিওলজিস্ট, কোনো এই বিষয়ের কোনো এক্সপার্ট এই কথাটা বলেন নাই। মরিস বুকাইলি ওখানে গেছিল, গিয়া সে ওইটার ভিতরে লবণ দেখা ভাবছে যে এটা নিশ্চয়ই তেলে সমুদ্রে ছিল, কিন্তু আর্কিওলজিস্টরা তাকে এই বিষয়ে মানে শিওর করছে যে প্রত্যেকটা মমিতেই লবণ থাকতে হবে। লবণ একটা মানে মানে খুবই ইম্পর্টেন্ট উপাদান। মমি করার জন্য লবণ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা উপাদান। যদি আমরা শুটকি মাছ বানাই বা এরকমের কিছু যদি আমরা করি, শুটকি দেই, এই শুটকিতে যে জিনিসটা করতে হয় যে পানিগুলাকে শোষণ করে ফেলতে হয়, পানিগুলাকে নামায় ফেলতে হয়, এবং লবণ এখানে যে ইম্পর্টেন্ট কাজটা করে যে সেটার ভিতরে যে ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া আছে সেগুলোর সেটা হচ্ছে এই যে এই লবণটা সেখানে খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে মমিফিকেশনের ক্ষেত্রে। মমি তৈরির যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউরে লবণটা ব্যবহার একটা ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট ব্যাপার। এই জিনিসটা মমির ভিতরে খুবই প্রাচীন কাল থেকে এই লবণ দিয়ে, আপনি যদি মানে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলেও যান সেখানে আপনি দেখবেন লবণ দিয়ে শুটকি তৈরি করা হচ্ছে, লবণের উপর রাইখা লবণ দিয়ে করে, ভিনেগার এবং লবণ এখানে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। এই লবণ দেখা ওরা বলছে যে, কিন্তু এই এটার কোনো প্রমাণ পাওয়া যায় না যে এই মমিটা সমুদ্রে ছিল। এইটার বিষয়ে যারা প্রত্নতত্ত্ববিদ তারা তাদের ফাইনাল ডিসিশনটাও দিয়ে দিচ্ছে। আপনি উইকিপিডিয়া পাতাতে ঢুকলেই এই যে রামেসিস 2 এর উইকিপিডিয়া পাতাটাতে ঢুকলে এখানে নিচে দেখবেন আপনি লেখা আছে যে এই বিষয়ে মরিস বুকাইলি কিছু দাবি দেওয়া করছিল, কিন্তু মরিস বুকাইলির দাবিগুলাকে প্রত্নতত্ত্ববিদরা রিজেক্ট করে দিছে, বাতিল করে দিছে। বলছে যে সে এই বিষয়ের উপরে কোনো এক্সপার্টই না, সে এই বিষয়ে কোনো মতামতই দিতে পারে না, এবং তার সে যে কথাটা বলছে সম্পূর্ণ ভুল কথা। মমিতে লবণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখন তেলে কি, তেলে এইটার কোনো প্রমাণ পাওয়া যায় নাই যে এইটা এই মমিটা কোনো একজন ফারাওনের যে হচ্ছে মুসার সাথে ফাইট করছিল বা মানে সমুদ্রে ডুবে গেছিল, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। এখন মজার ব্যাপার হচ্ছে, আরো মজার ব্যাপার হচ্ছে, খোদ সৌদি সরকারের যে ফতোয়া, সৌদি শরিয়া কাউন্সিলের যে ফতোয়া, সেই ফতোয়াতেও এই জিনিসটা বলা আছে যে এই ফেরাউন সেই ফেরাউন না। এইটা কিন্তু সরাসরি সৌদি আরবের যে ফতোয়া কমিটি, সেই ফতোয়া কমিটি এই জিনিসটা বলে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমি সেই জিনিসটা একটু বের করি তাহলে। যে সৌদি আরবের যে সরকারি ফতোয়া, সৌদি আরবের যারা সবচেয়ে বড় আলেম তারা যেটা বলে দিচ্ছে, যদি মানে সুনাহাগা মুমিন যদি এসে বলে না 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 এইটা আমাকে সেই ফেরাউনের লাশ, তাহলে কেমনে হবে ভাই? যেখানে সৌদি সরকারের ফতোয়া আছে। আচ্ছা প্রথমে আমরা একটু দেখি যে এই জিনিসটা প্রথমে আমরা একটু দেখি যে এই জিনিসটা আসলে এই বিষয়ে যে দাবিটা, সেই দাবিটা একটু দেখি আমরা। একটু অপেক্ষা করেন, আমি একটু দিচ্ছি। এটা হচ্ছে এই যে ফেরাউন সম্পর্কিত যে লেখাটা, এই ভিডিওটা আমরা একটু দেখি। এটা একটু বড় ভিডিও, দেখি তারপরে এটা একটু। ফেরাউন বলল আমি জীবনে মুসারে আসতে দিব না পৃথিবীতে। আল্লাহ বললেন তোর ঘরে আমি মুসারে বড় করে ছাড়বো, কোন ঠিক না? মুসলমান মুসা আলাইহিস সালামকে সিন্ধু ভিতরে এই নীল নদে ভাসিয়ে দিয়েছেন। ফেরাউন এই নীল নদে মরে নাই, সে মরেছে লোহিত সাগরে মরে। এখনো এরকম মুসলমানদের ঘরে ঘরে হামলা আছে না নাই? ঘরে ঘুমাতে পারে না, নিজ এলাকায় থাকতে পারে না, অন্য থানায় চলে যায়, অন্য গ্রামে চলে যায়, রাতের ঘুম নাই, আত্মীয় স্বজনের সাথে দেখা নাই। দুনিয়ার বুকে কষ্ট করে যাও, জান্নাতের দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে রেখেছে। এটা বাংলাদেশের পদ্মা যমুনার মতো হবে মনে হয়।
তাহলে মেঘনা নদীর মতো, ব্রহ্মপুত্র, কপোতাক্ষ নদ, বিশাল বড় সাগর, কোন কুল কিনারা পায় না। আবার মেঘনা নদীর মতো হলে মিঠা পানির পানি গিলে গিলে খাওয়া যেত। সাগরের পানি কি মিঠা পানি নাকি লোনা পানি? এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। মিঠা নদীর পানি হলে খেয়ে ফেলতো, কিন্তু লোহিত সাগরের লোনা পানি, লবণ পানি আর খেতে পারে না। এক ঢোক ভিতরে যায়, বমি করে 2 ঢোক ফালায়। খেতে 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 ফেরাউনের পেটটা এত বড় হয়েছে, আজীবন খেয়েছে মানুষের বাড়ির লাউ, অন্যের বাড়ির কদু, অন্যের বাড়ির খাসির রান। আজকে বেয়াদবের বাচ্চাটারে লোহিত সাগরের লবণের পানির মধ্যে চুবাইকে পানি খেতে খেতে পেট এত বড়। এবার হাত তুলে আমি ভালো মানুষ, কি বলে আমি ভালো মানুষ, আমি ঈমান আনলাম। বনি ইসরাইলের লোকেরা যার প্রতি ঈমান এনেছে, মুসার রব, হারুনের রব, ওই আল্লাহর ছাড়া আমি কাউরে মানি না। কত ভালো মানুষ দেখছেন? আল্লাহ বলেন, নো, the time is up, the time is up, I never accept your ঈমান now, এখন তোর ঈমান আমি কবুল করব না। জিবরাইল বললেন ওর মাথাটা একটু ঠাইসা দাও, আরেকটু সুবা দিয়া আরেকটু লোনা পানি খাওয়া। জিবরাইল কিছুই করলেন না, ওইটা তো এমনি শুধু ভাসতেছে, মাথাটা একটু ঠেসে ধরলেন আর কয়েক ঢোক পেটের ভিতরে ঢুকাই দিল কে? আল্লাহ বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তুই মরে গেলি, কিন্তু তোর লাশকে আমি মারবো না। তোর লাশটা গলবে না, পচবে না, কোনো কীট পতঙ্গ তোরে খাবে না, কোনো তিমি মাছ তোর দেহের মধ্যে তার জিহ্বা লাগাবে না। কিয়ামত পর্যন্ত তোর চাচাতো ভাই, খালাতো ভাইদের জন্য তোর দেহটারে আমি সুটকি বানিয়ে রাখলাম। আজও ফেরাউনের লাশটা রয়ে গেছে। আমি নিজ চোখে ফেরাউনের লাশ দেখেছি। মিশরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে তাদের যে মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়াম, রয়্যাল মোমিস চেম্বারে, আমরা তো আজহারের ছাত্র, ফ্রিতে ঢুকতাম, ফ্রি ঢুকছি, ফ্রি লাশ দেখেছি। পুরো দেহটাকে ব্যান্ডেজ করে রাখা হয়েছে। ফেরাউনের চারদিক দিয়ে আমি ঘুরলাম, এমনি রয়েছে এমনি। আমি কই, ফেরাউন চাচা কেমন আছো? কোনো কথা নাই। আমি বললাম, আমাদের লিডার মুসারে তুমি কম জ্বালাও নাই, গ্লাসের মধ্যে তুমি আটকানো, যদি তুমি গ্লাসের ভিতরে না থাকতা তোমার ঠ্যাং হাত একটাও থাকতো না এখন, ঠিক কিনা? গোটা বিশ্বের মানুষের ঘৃণা, লানত তার উপর। ওই ফেরাউনের মতো এখনো যারা আছে তারা চলে গেল, তাদের প্রতি এরকম ঘৃণা থাকবে, চিল্লায় বলেন ঠিক না? ফেরাউন চলে গিয়েছে, নমরুদ চলে গিয়েছে, কিন্তু ফেরাউনের চেলার আশরা নাই, নমরুদের চেলার আশরা নাই। যুগে যুগে ফেরাউন থাকবে, নমরুদ থাকবে, আর তাদের বিরুদ্ধে আপনাদেরকে মুসা আর ইব্রাহিমের ভূমিকা পালন করতে হবে, চিল্লায় বলেন ঠিক না? এই পৃথিবীটা থাকার জায়গা নয়। ফেরাউন তার জলজান্ত প্রমাণ। অনেকক্ষণ আমি তাকিয়ে রইলাম জাহান্নামের এই নরকিটার দিকে। শুটকি মানুষ, একটা মানুষ মরে যাওয়ার পরে মাছ যেমনি আমরা শুটকি বানাই, ফেরাউনকে কিয়ামত পর্যন্ত শুটকির মতো বানিয়ে দিয়েছে কে? আচ্ছা, আমরা দেখলাম যে এই ফেরাউনের যে শুটকির মতো বানিয়ে দিয়েছে সেই জিনিসটা আহ, এইখানে ইনি বললেন, এবং আমরা কয়েকটা ফতোয়া এবার একটু দেখে নিই যে এই বিষয়ে যে কয়েকটা ফতোয়া আছে। ইসলাম কিউএ ওয়েবসাইটে কয়েকটা ফতোয়া দেয়া আছে এই বিষয়ে। আমরা কয়েকটা ফতোয়া এখানে, যদিও ফতোয়াগুলা আচ্ছা, ফারাজ ভাই চলে আসছেন আমাদের সাথে। ফারাজ ভাই, কি অবস্থা? Thank you, brother, for adding me. Brother, আমার accent ঠিক হচ্ছে, brother. একদম ঠিক হচ্ছে। আমাকে আমাকে Awesome নাই, brother, আমার accent awesome নাই। ব্রাদার, ইংরেজি তো এমন শুধু দেখা লাগে যে অ্যাকসেন্ট, ফেক অ্যাকসেন্ট মারা দিচ্ছ কিনা। যদি ফেক অ্যাকসেন্ট মারা দাও তাহলে তো আর কোনো অথেন্টিসিটি দরকার হয় না, ব্রাদার। অ্যাকসেন্টটা থাকলে চলে যায় না? না, আসলে নাই, ফেক অ্যাকসেন্ট আসলে নাই। ঠিক আছে, আমরা একটু এই ফতোয়াটা দেখি। এটা হচ্ছে ইসলাম কিউএ ওয়েবসাইটে। ফতোয়াটা আরবিতে আছে, কিন্তু আমি এটাকে মানে ইংরেজিতে ট্রান্সলেট করতে বলেছি। দেখা যাক এখানে কি বলতেছে। ওয়াজ দ্য প্রফেট। আচ্ছা, আপনি কি পড়বেন? না না না, সমস্যা নাই, পড়েন। আচ্ছা, এখানে বলা হচ্ছে, was the prophet who warned Pharaoh, who according to Google is Ramesses II. I read that Ramesses II was only 5.67 feet tall. So if the prophet Moses and the people of the time were giants, why wasn't Pharaoh? এখানে যে সমস্যাটা দেখা দিচ্ছে যে তাদের উচ্চতা নিয়ে একটা প্রবলেম দেখা দিচ্ছে, সেখানে যে জিনিসটা বলা হচ্ছে, দিস ইজ নট কারেক্ট, ব্লা ব্লা ব্লা। আল বিদাওয়া নিহাতে যে জিনিসটা বলেছে যে আদম ছিল এত ফুট লম্বা। তারপরে যে জিনিসটা বলা হচ্ছে যে if this was the case, the people of Talmud, then there is no wonder in the case of Pharaoh because he came after them by a long time. আচ্ছা, এই ফতোয়াটা সংশয়.com এ আমি দিয়েছিলাম, সেখানে আমি করে রাখছিলাম। আচ্ছা, secondly, there is no evidence that Ramesses II was the pharaoh who was drowned by God, but the evidence is to the contrary. There are some research on these on internet, so take a look. এখানে বলা হচ্ছে যে এখানে কোনো এভিডেন্স নাই যে এই রামেসিস II হচ্ছে সেই ফারাউন
এরকম হু ওয়াজ ড্রাউন বাই দ্য গড, এই রকমের কোনো এভিডেন্স নাই। এটা হচ্ছে শায়েখ সালেহ আল মুনাজ্জিদের পরিচালিত ইসলাম QA.info নামক ওয়েবসাইট, এখানে আরবিতে এই জিনিসটা দেয়া আছে। এইখানে পরিষ্কারভাবে এই জিনিসটা বলে দেওয়া হয়েছে যে এটা এই বিষয়ে কোনো এভিডেন্স নাই, এবং সাম রিসার্চও আছে এই বিষয়ে, ইন্টারনেটে তোমরা খুঁজে দেখো। এই ওয়েবসাইটটা যদি আমরা নিচের দিকে দেখি, দেখেন এটা হচ্ছে গিয়ে ইসলাম কোয়েশ্চেন এন্ড আনসার। এই ওয়েবসাইটটা সরাসরি সৌদি আরবের যে শরিয়া কাউন্সিল, শরিয়া কাউন্সিলের যে শায়েখ সালেহ আল মুনাজ্জিদ তিনি চালান এই ওয়েবসাইটটা। সুতরাং এই ওয়েবসাইটটা সম্পর্কে কারোর কোনো সন্দেহের কোনো অবকাশই নাই। এইখানে যে জিনিসটা বলা হয়েছে যে এটা সেই ফারাওনের এরকম কোনো এভিডেন্সই নাই। তাহলে এই রকমের মানে বাংলাদেশের রাস্তাঘাটের চুনাহাগা বা আব্বা আজহারি টাজহারি এগুলা যারা বলে তারা হচ্ছে গিয়ে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। তারা এমনকি ইসলামের আকিদা যেটা সেটাও আসলে মানতেছে না। তারা ওই যে রাস্তাঘাটে পাবলিককে করতে, গরম করতে, ওয়াজ গরম করতে, শীতকালের ওয়াজ গরম করতে এই সমস্ত মিথ্যা, এই সমস্ত বাটপারি, এই সমস্ত কথাবার্তা বলে। সাবিহা, আপনি কি দেখতে পেয়েছেন পুরো জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, দেখতে পেরেছি। আচ্ছা, আর কি কোনো আলোচনা আছে আপনার? হ্যাঁ, আর একটা প্রশ্ন হচ্ছে মানে এই যে আর্নব ভাইয়া নাকি নামটা আমি ফারাজ ভাইয়াটা মানে কালকে নাকি পরশুদিন, মেবি পরশুদিন একটা মানে আলোচনা করলো। তো ওটার পরিপ্রেক্ষিতে আমার একটা কথা মনে হইতেছে যে ধরেন একটা সুস্থ মানুষ, ঠিক আছে, একটা সুস্থ মানুষে আমি তার চোখ কানা করে দিলাম, কানা করে দেওয়ার পরে এখন ওইটার পাপের শাস্তি অবশ্যই আমি পাবো মরার পরে, যেহেতু পরকাল বলতে কিছু আছে, তো মরার পরে যত শাস্তি আমি পাবো। কিন্তু অনেক সন্তান আছে, মানে বাচ্চা আছে যারা গর্ভে থেকে অন্ধ হয়ে আসে, তাহলে এইটার মানে পাপের শাস্তি কে পাবে? আমার কথা, সে তো জন্মে থেকে অন্ধ হয়ে আসছে, অবশ্যই তারা কেউ সৃষ্টি করছে, অন্ধ করে পাঠাইছে। তো তারা অন্ধ করে পাঠানোর কারণটা কি? আর এই শাস্তিটা তাহলে আমার হিসাব মানে মুসলমানদের হিসাব মতে কার পাওয়া উচিত? এটা কি মানে আল্লাহর পরীক্ষা নাকি? মুসলমানদের হিসাব অনুযায়ী জিনিসটা আলাদা আপু। হ্যাঁ, মুসলমানদের হিসাব অনুযায়ী আপনি যদি মুসলমানদের হিসাব বলেন, তাহলে প্রথম প্রি কন্ডিশনটা হচ্ছে, ধরেন আপনার একটা ইউনিভার্সিটিতে একটা কোর্স করবেন, হায়ার লেভেলের কোর্স, ওই কোর্সের জন্য একটা প্রি কোর্স দরকার হয়, যে প্রি কন্ডিশন দরকার হয় যে এই কোর্স আপনি করছেন কিনা, যদি করেন তাহলে ওই কোর্স আপনি করতে পারবেন। তো মুসলমানদের বুঝতে গেলে, মানে মেন্টালিটি বুঝতে গেলে আপনার একটা প্রি কন্ডিশন থাকা লাগবে। সেই প্রি কন্ডিশনটা কি? যুক্তি, তথ্য, বুদ্ধি এগুলারে কি করবেন? কবর দিয়ে দিবেন। কবর দিয়ে নাও, তারপরে চিন্তা করতে হবে। চিন্তাটা কি? চিন্তাটা হচ্ছে আল্লাহ ক্রিয়েটর, আপনি হচ্ছে তার বান্দা, দাস দাসী, এগুলা পুতুলের মতো। আল্লাহ আপনারা যা খুশি তাই করতে পারে, ঠিক আছে? আল্লাহ আপনারে, ধরেন এখন আপনি জীবিত আছেন, এখন আল্লাহর নামাজ পড়তেছেন, আল্লাহর জন্য জীবন দিয়েছে, সব করতেছেন, আল্লাহ আপনার মানে সেকেন্ডের মধ্যে মানে আপনার গায়ে আগুন ধরা দিতে পারে। আগুন ধরায় আপনার শরীর গলায় টলায়, আপনার চামড়া, মাংস, হাড্ডি গলায় টলায় আপনারা এইভাবে মৃত্যু দিতে পারে। এবং এইটার জন্য বিনা কারণে যদি এই কাজ আল্লাহ করে, এটার জন্য কি আল্লাহ সরি ফারাজ ভাই, দেখছেন আমি কি এটা কি চেঞ্জ অবিচার ভাই? করছি। এইভাবে দেখেন, আসিফ আল্লাহ উদ্দিন পাক, আমার বাক স্বাধীনতা, আল্লাহ পাক হরণ করছে করে। এটা হ্যাঁ আল্লাহ হ্যাঁ পাক হ্যাঁ করছে, হ্যাঁ, আপনি আল্লাহ পাকের এইভাবে সম্পর্কে আমার বলছেন। বাক স্বাধীনতা এখানে এখানে ক্ষুণ্ণ হচ্ছে। এনিহাও, যেটা বলছিলাম যে আল্লাহ পাক এটা করতে পারে, এবং এটার জন্য আল্লাহ পাক দায়ী না। আপনি এটার জন্য আল্লাহ পাককে কোশ্চেন করতে পারবেন না। আপনাকে এই উনি আপনাকে কেন সাফার করাইলো, এই জন্য আপনি তাকে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন না, কোনো ধরনের দায়বদ্ধতার মধ্যে আনতে পারবেন না। আল্লাহ পাক যখন যেটা ইচ্ছা তখন সেটা করতে পারে, এবং সেটা ওটার জন্য যে আপনি আল্লাহরে দোষী মানে করবেন, না না, ওটা হবে না। হ্যাঁ, নর্মাল লজিক এন্ড রিজনিং যদি আপনি মানেন, তখন হচ্ছে আপনি বলতে পারেন যে এখানে আল্লাহ দায়ী। বাট ইসলামিক লজিক একটা আলাদা জিনিস আছে, আসিফ ভাই এটা ভালো মতো জানে। হ্যাঁ হ্যাঁ, আমি শিখেছি এটা। এম কে ইসলামিক হাসান লজিকে, ইসলামিক লজিকে এগুলা চলবে না। আপনি শুধুমাত্রই আল্লাহর দাসী, আল্লাহর খেলনা পুতুল ছাড়া কিচ্ছু না। বুঝতে পারছেন সাবিহা আপু? এই বিষয়ে যে রেফারেন্সটা সেটা একটু দেখে নেই, এই বিষয়ে একটু রেফারেন্সটা একটু দেখে নেই। যে মিশকাত শরীফের একটা হাদিস আছে 115 নম্বর, এখানে বলা হয়েছে আল্লাহ তাআলা যদি সমস্ত আকাশবাসী ও দুনিয়াবাসীকে শাস্তি দিতে ইচ্ছা করেন, মানে হুদাহুদি শাস্তি দিতে ইচ্ছা করেন, তবে তা দিতে পারেন। এতে আল্লাহ জালিম বলে সাব্যস্ত হবেন না। মানে মুহাম্মদ বলছে যে আল্লাহ পাক যদি হুদাহুদি সমস্ত মহাবিশ্বের সবাইরে আগুনে পোড়ায়, জাহান্নামে দেয়, তাতেও তাকে জালিম বলা যাবে না। হ্যাঁ, সে তখনও পরম করুণাময় থাকবে। বলেন।
হ্যাঁ মানে ভাইয়া আমার আর একটা প্রশ্ন আর কেন ফারাজ ভাইয়ের কাছে এবং ফেরত। আপনাকে মানতে হবে, ধরেন আপনাকে যখন জ্বালাচ্ছে, আপনার গায়ে আগুন ধরে গেছে, তখন আপনার মানতে হবে আল্লাহ পরম করুণাময় এবং অসীম দয়ালু। আল্লাহ থেকে দয়াবান কেউ হইতে পারে না। আচ্ছা ফারাজ ভাইয়ের কাছে আমার আরেকটা প্রশ্ন, আপনার কথা অনেক ভালো লাগে আমার। আরেকটা প্রশ্ন হইতেছে মানে মানে অনেকে বলে মানে মানে প্রশ্ন না, মানে কথাটা মানে আমি আপনার মুখ থেকে উত্তরটা জানতে চাই, আপনি কিভাবে বলেন। মানে দেখবেন যে মানে আমার সাথে অনেক মানে টুকটাক খারাপ বিষয় হয়েছে, ঠিক আছে, মানে এমনি মানে অনেক কষ্ট পাইছি বা অনেক কিছু হয়েছে, কোনো কিছু পছন্দ হয় না বা মানে একটু কষ্টের বিষয় আছে জীবনে। তা আম্মুরে বলছি তো বা মানে দুঃখ প্রকাশ করছি, বলতেছে যে আল্লাহ পরীক্ষা করতেছে, ঠিক আছে, আল্লাহ পরীক্ষা করতেছে। তো আমি একবার হইতেছে আপনার মানে পড়াশোনা করে মানে আমার লঙ্কা ছিল 4, তো 2টা ছেলে হিন্দু, ঠিক আছে, 2টা ছেলে হিন্দু, এক হইছে রোল 3 হইছে, আর একটা মুসলিম মেয়ের 2 হইছে, আমার 4 হইছে। তো আমি আম্মুরে বলতেছি, মা আমি এত আল্লাহরে ডাহি, নামাজ পড়ি, কালাম করি, সূরা থানা করে রাইতে ফুনিয়া হই, তাহলে আল্লাহ কি আমার উপর একটু দয়া করা হলো না? কয় আল্লাহ তোরে পরীক্ষা করতেছে। পরে আমি কইছি, মা জেনে নাকি হিন্দুরা আল্লাহরে বিশ্বাসই করে না, তাহলে হ্যাগো জীবনে এত কষ্ট কিছু নিয়ে দেয়, আল্লাহ কি হ্যাগো পরীক্ষা করে? দেখেন আপনি একটু মানে খেয়াল করে দেন, হিন্দুদের মধ্যে মানে আমাদের জীবনযাত্রা ওনাদের জীবনযাত্রা কিন্তু একই। আমরা চেষ্টা কি করি, নামাজটা একটু পড়ি, ওরা হয়তো বা নামাজ পড়ে না, অন্য কিছু করে, কিন্তু তাদের মধ্যেও কিন্তু আমাদের মধ্যে কষ্ট, সুখ, সফলতা সবকিছুই আছে। যখন আমি বলি যে একটা হিন্দু সফলতা অর্জন করছে, তাহলে কিসের জন্য করলো? সত্যি আর আল্লাহ ডাহে না, তাহলে হ্যাঁ রে আল্লাহ কিসের জন্য সুখ দিল? কয় আলো হিন্দুদের বেধর্মীদের আল্লাহ যা হলো কিয়ামত পর্যন্ত মানে সুখ মানে ধন সম্পদ দিয়ে ভরে রাখবো। ভালো কথা, দিলে আমাদের কি জন্য কষ্ট দেয়? আঙ্গ পরীক্ষা করে। আবার দেখেন এই যে সবকিছু আবিষ্কার বা ভালো ভালো জিনিস মুসলমানরা করছে কিনা আমি অতটা জানি না, খুব কম জানি 2-1টা নাম, কিন্তু মানে খ্রিস্টানরা ওরাই কিন্তু বেশি করতেছে। তাহলে আমার প্রশ্ন যে যে আমি আল্লাহরে ডাকতেছি, আমার মাথায় বুদ্ধি না দিয়ে ওই ইহুদি তারপরে খ্রিস্টানরা কেন বুদ্ধি দেয়? আমার মাথায় বুদ্ধি থেকে আমি একটা বোমা মেরে আমেরিকা উড়িয়ে দিই, তা দেয় না কিসের জন্য? আমার প্রশ্ন উত্তরটা আপনি আরণব ভাইয়া প্লিজ দেন। মানে আমাদের কিসের জন্য এত বুদ্ধি, এত টাকা পয়সা না দিয়ে ওই ইউরোপ আমেরিকা মানুষের এত বুদ্ধি দিল? আপনি একটু আমার একটু বুঝান। আর এখন কেন আল্লাহ আল্লাহ যদি জি বলো, শেষ করেন। হ্যাঁ তো মানে কেন আল্লাহ আঙ্গ পরীক্ষা করে? আর যাদের মানে অন্যান্য ধর্মে যাদের প্রতি যাদের প্রতি আল্লাহ মানে যারা আল্লাহরে বিশ্বাসী করে না, তাদের জীবনে কেন কষ্ট হয়? যেহেতু আল্লাহ তাদের কিয়ামত পর্যন্ত অবকাশ দিবে, তাহলে তাদের জীবনে তো আমাদের মতন কষ্ট আসার কথা না, এই ক্যান্সার রোগ জীবাণু আসার কথা না, যেহেতু তারা অবকাশ পাইছে। এটার কারণ কি? মানে তাহলে আমাদের পরীক্ষা করার যদি কোনো আল্লাহর থাকতো, তাহলে জাস্ট যারা মুসলমান তাদের পরীক্ষা করতো, তাদের জীবনে সুখ কষ্ট সবকিছু দিত। তাহলে মুসলমান ব্যতীত অন্য ধর্মের কেন এত পরীক্ষার মধ্যে তারা পড়তেছে? তাদের কি অন্য কোনো সৃষ্টিকর্তা পরীক্ষা করতেছে, নাকি আল্লাহ তাদের পরীক্ষা করতেছে? কারণ মুসলমান ছাড়া তো পরীক্ষা করার কোনো প্রশ্ন ওঠে না। মানে তাদের জীবনে আচ্ছা এত আচ্ছা সফলতা এত দুঃখ কেন থাকে? আচ্ছা 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 আচ্ছা। তো এইটা প্রশ্নটা মানে উত্তরটা ফেয়ারলি ইজি আর কি। বা প্রথমত আপনাকে বুঝতে মানে এইটা ধরে নিতে হবে, যেহেতু হচ্ছে আপনি দিনের পথে আছেন, সেহেতু আপনি জিতছেন। আমার সাথে রিপিট করেন, যেহেতু আপনি বলেন যেহেতু আমি দিনের পথে আছি, যেহেতু আমি দিনের পথে আছি আমি জিতছি। সেহেতু আমি জিতছি। সেহেতু আমি বলেন। জিতছি। ওকে, হ্যাঁ, নাও এটা তো প্রথম আনসার, রাইট? নাও এখন আপনাকে ব্যাক ক্যালকুলেশন করতে হবে। এইভাবে, ধরেন আপনি আল্লাহর কাছে কিছু চায় পায় গেছেন, হ্যাঁ? তাইলে আপনার কি হ্যাঁ, করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, জিতে গেছে, ওর বাবা, আল্লাহ সত্য প্রমাণিত, এই দেখেন আমি এটা চাইছি, এটা পাই গেছি। নাও হ্যাঁ, ধরুন আপনি একটা জিনিস চাইছেন, আপনি পান নাই, ওটার আপনার ওটারও সলিউশন আপনার ইসলাম দিয়ে রাখছে। কিভাবে দিয়ে রাখছে? এই যে আপনি পাইতেছেন না, ইয়ারা পাইতেছে, অমুসলিমরা পাইতেছে, আল্লাহ তো ভাই কোরআন হাদিসের মধ্যে কয়ে গেছে যে এই দুনিয়া হচ্ছে অমুসলিমদের জন্য জান্নাত এবং মুসলিমদের জন্য জাহান্নাম, এবং মুসলিমরা মরার পরে গিয়া জাহান্নামে পড়বো, আর হচ্ছে গিয়ে মুসলিমরা জান্নাতে যায় পুরের সাথে ছোঁয়াছুঁয়ি খেলা খেলবে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, বুঝছি। আপনি তো হারলেও দিচ্ছেন, জিতলেও দিচ্ছেন। সুতরাং কি, আপনি যেহেতু দিনের পথে আছেন, সুতরাং আপনি কি করছেন? আমি জিতছি। আপনি জিতছেন। গুড। এই তাহলে দিনের পথ। থ্যাংক ইউ ভাইয়া, অনেক ভালো লাগলো কথা বলে আপনার সাথে।
আপনার সাথে আমার ফেসবুকে অ্যাড আছে, মেবি আপনার ভালো লাগছে, আমি এর জন্য আপনার অ্যাড দিয়ে রাখছি, একসেপ্ট করছেন মেবি। আচ্ছা ঠিক আছে, ঠিক। আচ্ছা না, ভাইয়া। আসিফ ভাই ফ্যান ফলোয়ার কমে গেলে এরকম হবে ভাই। আসিফ ভাই আপনি যে আপার বিরোধিতা করছেন এতদিন ধরে, আপনার মার্কেট শেষ আছে তাই। ওকে, না ভাইয়া, মানে আসিফ ভাইয়া কি মানে প্রায় অনেকটাই মানে মানে মুসলমানদের মতন ব্যবহার করে, বুঝছেন? মানে আসিফ ভাই, আর আপনি কি মানে একদম খাস মানে মানে মুসলমানের বাইরে, যে আপনার কথার স্টাইলে বোঝা যায় মানে যেরকম তার সাথে ওই রকম ব্যবহার করেন। ভালো আসিফ লাগে। ভাইয়ের কথা শুনলে মাঝে মাঝে মনে হয় যে মুসলমান। হ্যাঁ, আসিফ, হ্যাঁ, আই হ্যাঁ, আই ডোন্ট থিংক মুসলমান মানে এর চেয়ে বড় অপমান। না, আসিফ ভাইয়া চায় যে মানে কোনো মুসলিম নারী যেন কষ্ট না পায়, কোনো মুসলিম পুরুষ যেন কষ্ট না পায়, কিন্তু আপনার চান যে না, উচিত শিক্ষা দেওয়া উচিত। আমি অনেক খেয়াল করছি আসিফ ভাই মনে মনে একজন ভালো মুসলিম, আমি এটা জানি। ভালো মুসলমান। আচ্ছা, হ্যাঁ, মাঝে মাঝে রাতের বেলা লুকায় লুকায় নামাজে পড়ি ভাই, কি আর বলবো। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। ঠিক আছে সামি আপু, ভালো থাকেন তাহলে। আচ্ছা আচ্ছা ভাইয়া। ঠিক আছে, আপনাকে তাহলে বিদায় জানালাম।